দর্শক, বাগেরহাটের সেই ছাত্রলীগের নেতা সাদ্দাম অবশেষে গতকালকে মুক্তি পেয়েছেন। তার আগের দিন হাইকোর্টে তার জামিন হয় এবং গতকালকে মুক্তি পেয়ে সন্তানের কবরের পাশে বসে আহাজারি করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে। গণমাধ্যমও সেটা নিয়ে নিউজ করেছে এবং গণমাধ্যমে তিনি বেশ কিছু কথা বলেছেন এই সাদ্দাম। সেটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী কথাটা হচ্ছে, মন্তব্যটা হচ্ছে, স্ত্রী লাশের বিনিময়ে জামিন পেলাম। এর চেয়েতে মানে কষ্টদায়ক মন্তব্য আর বোধহয় হতে পারে না। কি বললেন সাদ্দাম, আর কি বললেন, কি বলছে গণমাধ্যম, কেন আহাজারি ফুটে উঠল তার কণ্ঠ থেকে, সাথে স্থানীয় এমপিকে নিয়ে যে সমালোচনা তার ঘটনা ভাইরাল হওয়ার পরে ছড়িয়ে পড়েছিল, সেই ব্যাপারেই বা তিনি কি বললেন, চলুন একটু জেনে দেখি সময় টেলিভিশন কি বলছে সেই ভাষ্য অনুযায়ী। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাগেরহাটের সেই ছাত্রলীগ নেতা, বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ নেতা সাদ্দাম, তিনি গতকালকে জামিনে অবশেষে মুক্ত হয়েছেন। যশোর থেকে তার বাড়িতে গেছেন এবং বাড়িতে গিয়ে সন্তান স্ত্রীর কবরে আহাজারি করতে দেখা গেছে তাকে, এবং এই ভিডিও ছড়িয়ে পড়লে বেশ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সময় টেলিভিশন বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, কবরের পাশে বসে মাটিতে হাত দিয়ে আহাজারি করা সাদ্দামের ছবি দিয়ে তারা বলছে, আমি এক হতভাগা বাবা, সন্তানকে কোলে নিতে পারিনি, বাড়ি ফিরে সাদ্দাম। স্ত্রী সন্তানের মৃত্যুর 5 দিন পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। রাতে তিনি বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামে পৌঁছান। এসেই তিনি স্ত্রী সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। বাড়িতে পৌঁছেই সাদ্দাম তার শ্বশুর রুহুল আমিন হাওলাদার ও শ্যালক শাহনাজ আমিন শুভসহ স্থানীয়দের নিয়ে স্ত্রী সন্তানের কবর জিয়ারত করেন। কবরের মাটি ছুঁয়ে অঝরে কাঁদেন তিনি। এ সময় স্ত্রী সন্তানের রুহের মাগফিরাত কামনায় নিজেই মোনাজাত পরিচালনা করেন। কান্নাজড়িত কণ্ঠে মোনাজাতে সাদ্দাম বলেন, আমি এক হতভাগা স্বামী, আমি এক হতভাগা বাবা, আমি আমার সন্তানকে কোলে নিতে পারিনি। আল্লাহ, তুমি আমার স্ত্রী সন্তানকে ক্ষমা করে দাও। আমার স্ত্রী যদি হত্যার শিকার হয়ে থাকে তাহলে সঠিক তদন্তের মাধ্যমে তার বিচারের ব্যবস্থা করো। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিকদের সাদ্দাম বলেন, কারাগারে যাওয়ার পর আমাকে যশোর কারাগারে দেয়া হয়েছে। তখন আমার স্ত্রী মনে করেছে আমি আর কখনো বের হতে পারবো না। আমি মনে করি এটা পরিকল্পিত হত্যা। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। আক্ষেপ করে তিনি আরও বলেন, আমি অনেকবার জামিন চেয়েছি, জামিন হয়নি। আমি আমার ছেলেকে কোলে নিতে পারিনি। আমার স্ত্রী সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেয়া হলো। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, কারাগারে স্বজনদের সাক্ষাতের সময়সীমা 15 দিনের পরিবর্তে 7 দিন পর করারও আহ্বান জানিয়েছেন। মোনাজাত ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর শ্বশুরবাড়িতে কিছুক্ষণ অবস্থান করেন সাদ্দাম। পরে একটি সাদা হায়েস গাড়িতে করে দ্রুত স্থান ত্যাগ করেন তিনি। এর আগে এদিন দুপুর 2টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জুয়েল হাসান সাদ্দাম। গত সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ মানবিক বিবেচনায় তার 6 মাসের জামিন মঞ্জুর করে। জুয়েল হাসান সাদ্দাম বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা এলাকার একরাম হাওলাদার ও দেলোয়ারা একরাম দম্পতির ছেলে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। তিনি আরও জানান, ভিডিওতে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে, তিনি এও জানান যে তার নামে যে মামলাগুলো দেয়া হয়েছে সেই মামলার যে তারিখ, সেই তারিখে কোনো তারিখেই তিনি দেশে ছিলেন না, তিনি বিদেশে ছিলেন। পাসপোর্ট ভিসা করে তিনি বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য, আবার তিনি ফিরে এসেছেন। তিনি বলছেন যে আমি যদি অপরাধীই হই তাহলে আমি বিদেশ থেকে ফিরব কেন? আমার তো বিদেশ থেকে ফেরার কথা নয়। আপনারা আমার এলাকায় বাসিন্দাদের জিজ্ঞাসা করুন আমি কেমন মানুষ। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন আমি কারো কোনো ক্ষতি করেছি নাকি মধ্যরাতে রাত 2টা 3টার সময় কেউ ফোন দিলে কুকুরের মতো ছুটে গেছি তার উপকার করার জন্য? এভাবেই তিনি বলেছেন। একটা গুরুত্বপূর্ণ তথ্য তিনি বলেছেন, সেটা হচ্ছে সাদ্দামের এই ঘটনার পরে স্থানীয় যে আওয়ামী লীগের এমপি শেখ তন্ময়
শেখ হেলালের সন্তান, আমি নিশ্চিত নই যে ছোট সন্তান না বড় সন্তান, তবে শেখ হেলালের সন্তান শেখ তন্ময়, যাকে শেখ হাসিনা এমপি বানিয়েছিলেন, দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেন 2024-এর যে আমির নির্বাচন, সেই নির্বাচনে শেখ তন্ময়ের কাছের মানুষ সাদ্দাম। সাদ্দামের এই ঘটনা ভাইরাল হওয়ার পরে শেখ তন্ময় ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশ উত্তেজিত লেখালেখি আমরা দেখেছি। শেখ তন্ময়কে গালাগালি করে, এটা করে ওটা করে, কর্মীদের খোঁজ রাখে না, বিদেশে আরামায়েশে থাকছে, এই ব্যাপারগুলো বলতে দেখেছি আমরা, লিখতে দেখেছি। শেখ তন্ময়ের তারপরে একটা অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়েছিল, সেখানে তিনি এই অভিযোগগুলো অস্বীকার করেছিলেন। সাদ্দাম গতকালকে গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে তন্ময় ভাই সব সময় জেলে, জেলের বাইরে, জামিনে, আমার পরিবারে সব জায়গায় তিনি খোঁজ রেখেছেন এবং আমার এই দুঃসময়ে যত টাকা প্রয়োজন সেই টাকা তিনিই ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ এই কথার মাধ্যমে তিনি বলতে চাইলেন যে শেখ তন্ময় কর্মীদের খোঁজ রাখে না, এই তথ্যটা ঠিক না। যাই হোক, সেটা তাদের রাজনীতির ব্যাপার। সাদ্দামের কাহিনীর অবসান ঘটলেই বোধহয় ব্যাপারটা ভালো হবে। যেভাবে তিনি শ্বশুরবাড়ি এলাকা থেকে গত রাতে কবর জিয়ারত করে দ্রুত সেখান থেকে সরে গেছেন, তাতে করে মনে হয়েছে যে তার মনে এখন নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে যে জামিন পেয়ে মুক্তি লাভের পর আবারও কোনো মামলায় তাকে গ্রেপ্তার করে কি না পুলিশ। সেরকম ঘটনা যদি হয় তাহলে সেটা এই সাদ্দাম কাণ্ডে সরকার যতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে, আবার বোধহয় সেই পরিস্থিতি তৈরি হতেও পারে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।